এই যে আপনাদের কাছ থেকে শিখেছি ভাইরাল হওয়া কীভাবে, এখন এই জন্য হ্যাশট্যাগ ভাইরাল দিয়ে পোস্ট দিই, না হলে তো ভাইরাল হতাম না। যখন দেখছি যে মানুষ আসলে পছন্দ করছে, একটা ভিডিও মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, মনের মধ্যে পৌঁছে যাচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, তখনই আসলে জিনিসটা ভাইরাল হয়, না হলে তেমনি ভাইরাল হয় না। শাকিব খানের সাথে বিয়ের প্রসঙ্গে মুখ খুললেন নায়িকা পূর্ণিমা। তিনি বলেন, কয়েকদিন পরেই আমার আর শাকিবের একটা ইন্টারভিউ আপনারা দেখতে পারবেন, যেখানে আমরা আমাদের সম্পর্কের কথা বলেছি, আমাদের বিয়ের ব্যাপারেও কথা বলেছি। হ্যাঁ, অনেকদিন পর সাথে দেখা হয়েছে এবং ও তো স্বাভাবিক, খুবই আন্তরিক ছিল। আপনারা দেখেছেন কিছু কিছু ভিডিও, না পুরো প্রোগ্রামটা এখনো দেখেননি। যতটুকু দেখা গেছে অনেক মজার মজার প্রশ্ন আছে, অনেক ইন্টারেস্টিং অ্যান্সারও আছে, যেটা আবারও ভাইরাল হতে যাচ্ছে হয়তো বা। মানে এই ইন্টারভিউর মাধ্যমে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছিল, যেখানে আমরা দেখেছিলাম পূর্ণিমার হাতে চুমু দিচ্ছে শাকিব খান। এ বিষয়ে পূর্ণিমাকে প্রশ্ন করা হলে পূর্ণিমা বলেন, আমি বুঝলাম না। পরে সে আমার সাথে দেখা হয়েছে আবার, যদি তুমি আমাকে কি ভাইরাল বানালা, আমার তো সাংবাদিক এসে প্রশ্ন করছে। তো সেটা কিছু হবে না, আরও ভিডিও সামনে করবো, সেগুলো ভাইরাল হবে। সাংবাদিক পূর্ণিমাকে প্রশ্ন করেন, আপনি কবে শাকিবের ঘরে বউ হয়ে যাচ্ছেন? আপনারা কি সত্যিই বিয়ে করবেন, নাকি সিনেমার প্রমোশনের জন্য এগুলো করছেন? উত্তরে পূর্ণিমা বলেন, আমি যদি পারতাম এখনই শাকিবের বাড়িতে উঠে যেতাম। আমি আসতে চাই, আপনি দেখতে পাবেন কিনা এটা আমি জানি না। আমি নিজেও জানি না কারণটা। হ্যাঁ, ওটা বলার পরে লিখছে এখন সবাই। লেখাটা শেষ হোক, আসুক। অনেক আমার কাছে মানে আসছে, স্ক্রিপ্ট অফার আসছে, কিন্তু মন মতো হচ্ছে না। তো মন মতো হলেই নিশ্চয়ই আমাকে কাজে পাবে। তাহলে খুব শীঘ্রই আমরা শাকিব খানের তৃতীয় বিয়ের খবরটি জানতে পারবো। কিন্তু আমার এটা ভেবে দুশ্চিন্তা হচ্ছে, এখন অপু বুবলির কি হবে? বুদ্ধির দিক দিয়ে তারা কি পূর্ণিমার সাথে পেরে উঠবে?